গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি, কারণ বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একদম কুল কুল হয়ে গেছে। তো চলো আজকে কিন্তু খুব ভালো একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব। যেই যেই জিনিসগুলো আমাদের মধ্যে থাকে, খুব কমন জিনিসগুলো, আর সেইগুলো মানুষকে না একদম নিঃশেষ করে দিচ্ছে। যেমন রাগ, দুঃখ, ভয়, দুশ্চিন্তা, মানসিক চাপ, এইগুলো না হচ্ছে স্লো পয়জনের মতো, মানুষকে না অল্প অল্প করে একদম শেষ করে দিচ্ছে। আর এইগুলো থেকে কি করে বেরোনো যায়, আর এইগুলো কিভাবে মানুষকে শেষ করছে, সেই আলোচনাই আজকে করব। তো চলো এক এক করে আমি কাজগুলো আমার সংসারের করতে থাকি, আর তোমাদের সাথে এই ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনাও করতে থাকি। প্রথমে বলি মানসিক চাপ, যা এখনকার মানুষের নিত্য সঙ্গী হয়ে গেছে। এত মানসিক চাপ নিয়ে নিচ্ছে মানুষ যে আর কিছু বলারই নেই। আর মানসিক চাপ নিয়ে দেখো, নেওয়াটা আমি যেমন অ্যাডভাইস দিচ্ছি, আমিও কিন্তু মানসিক চাপ কম নিইনি। একটা সময় এত মানসিক চাপে ছিলাম আমি, যে আমি এক সময় মনে হতো যেন বেঁচে থাকার কোনো দরকার নেই, মরেই যাই, সুইসাইড করে নিই। এই রকম মানসিক চাপে এক সময় আমি ছিলাম, একটা সময় আমি কাটিয়েছি। তো সেইখান থেকে আমি বেরিয়ে এসেছি। আর মানসিক চাপ নিয়ে কি লাভ বলো তো? কোনো লাভই নেই, শুধু লস। আমাদের মানসিক চাপ আমাদের হার্ট, আমাদের ব্রেন সব নষ্ট করে দেয়। অল্প অল্প করে এগুলোকে এত ক্ষতি করে যে এগুলো অল্প অল্প করে একদম নষ্ট হয়ে যায়। মানসিক চাপ আমাদের খুব খারাপ একটা জিনিস। তো এইটা থেকে কি করে বেরোনো যায় বলো তো? এটার থেকে বেরোনোর সব থেকে ভালো উপায় হচ্ছে যোগা, মেডিটেশন বা প্রাণায়াম। সকালবেলা উঠে একটুখানি যদি আমরা প্রাণায়াম করি না, তাহলে কিন্তু আমরা মানসিক চাপ অনেকটাই এড়িয়ে যেতে পারি, স্ট্রেস ফ্রি থাকা যায়। আর হচ্ছে গান শোনা। গান আমাদের নিত্য সঙ্গী করে নিতে হবে বন্ধুরা। গান আমাদের অনেক অনেক উপকার করে। গান শুনতে হবে, গুনগুন করে গান করতে হবে। আমি তো রান্না করতে করতে সারাক্ষণ দেখবে আমার মুখ চলতেই থাকে, আমি কিন্তু গান করতে থাকি। তারপরে হচ্ছে নিজের জন্য একটু সময় বার করা, নিজের জন্যে বেঁচে থাকা। নিজের জন্য বাঁচতে মানুষ এখন ভুলেই গেছে, বিশেষত মেয়েরা, সংসারী মেয়েরা। তারা তো অন্যের জন্য পুরো জিনিসটা, পুরো জীবনটাই লুটিয়ে দেয়। ঠিক আছে, সংসার করতেই হবে মেয়েদেরকে, নইলে তো হবে না, কিন্তু নিজের জন্য জীবন তো একটাই, নিজের জন্য 24 ঘন্টায় 1 ঘন্টা বার করাই যায় অনায়াসে, তাই না? নিজের জন্য একটু একটা সময় বার করে, 1 ঘন্টা বার করে, যেটা নিজের পছন্দের জিনিস, যেটা করতে ভালো লাগে, যার যেটা, যেমন ধরো নাচ, কারো কারো প্রিয় হচ্ছে গান, কারো প্রিয় হচ্ছে আবৃত্তি, এইসব জিনিস যার যেটা পছন্দ, সেই জিনিসটা ওই 1 ঘন্টার মধ্যে সেটাকে নিয়ে, নিজেকে নিয়ে বেঁচে থাকলে দেখবে মানসিক চাপ একদম 99% কমে যাবে। দেখো তোমরা একটুখানি আমার কথাটা মিলিয়ে দেখো। তারপরে হচ্ছে দুশ্চিন্তা, ভয়, এইসব মানুষ করেই থাকে। তো এইসব করে কোনো লাভ নেই, যেটা হওয়ার সেটা তো হবেই। অযথা ভয় দুশ্চিন্তা করে নিজের কিডনি, পাকস্থলী, লিভার, হার্ট এইসবকে নষ্ট করে লাভ নেই। দুশ্চিন্তা করে কোনো লাভ নেই। ভালো কাজ করো, ফল দেনেওয়ালা তো ওপরে বসেই আছে, উনি ঠিক বুঝে সুঝে ফল দেবেন। ওনার কাছে কোনো অবিচার হয় না, উনি কোনো অবিচার করেন না। আমার তো অন্তত এইটুকু বিশ্বাস আছে, উনি অবিচার করবেন না। নিজের ভালো শুধু করে যাও, কখনো কোনো খারাপ কাজ করো না, অন্যায় করো না, তাহলে দেখবে উপরওয়ালা ঠিক তোমাকে এর ফল দেবে। তাই দুশ্চিন্তা করে কোনো লাভ নেই, ভয় করে, টেনশন করে কোনো লাভ নেই। ভালো থাকো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো, কারো ক্ষতি করো না, তাহলে দেখবে তোমাদের সময়টা সত্যিই ভালো কাটবে। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার জলখাবার হয়ে গেল। আর আমি বাকি গোলাগুলো রেখে দিলাম রাতের জন্যে, ওগুলো রাতে বার করে রুটি করব।
আর তারপরে আমি ধোকাটা বানাচ্ছি দুপুরের জন্যে, দেখতে থাকো। আর আমি আরও যেগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনাও করতে থাকি। আর এই ধোকা রেসিপিটা আমার এত ভালো লাগে, আমি বাড়িতেও ডাল বেটে ধোকা বানিয়েছি, কিন্তু মানে এইটা এত ভালো জিনিস, এই যে জিআইটিএস গিটস, এইটা দিয়ে ধোকার জিনিসটা মানে ধোকাটা এত ভালো হয়। হিং দেওয়া থাকে, কালো জিরে দেওয়া থাকে, আর একটু শুধু উষ্ণ গরম জলে এইভাবে মেখে নিতে হবে অল্প একটু লবণ দিয়ে। আর জোয়ানটা হাতে একটুখানি ডলে নিয়ে আমি দিয়ে দিই। জোয়ানটা দিলে কি হয় বলো তো, একটা খুব সুন্দর ফ্লেভার আসে। দাঁতের তলায় যখন জোয়ানটা পড়ে না, একটা দুটো টুকরো দানা, তখন খুবই ভালো একটা ফ্লেভার আসে। আর সব থেকে বড় কথা, জোয়ান অল্প একটু দিলে না খুব সুন্দর জিনিসটা হজম হয়ে যায়। জোয়ান হজম করতে খুবই উপকারী, সহকারী। তো চলো, আর তারপরে আমি মশলাও করে নিলাম, আদা, লঙ্কা, টমেটো আর জিরে গুঁড়ো দিয়ে নিলাম। আর এদিকে তারপরে আমি ওই মিশ্রণটা কিন্তু 10-15 মিনিট ঢেকে রাখতে হবে। ঢেকে রেখে দিয়ে তারপরে মশলা করে নিয়েছি। আর এইদিকে তেলের মধ্যে অল্প একটু 1 চামচ তেলের মধ্যে আমি এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব। তারপরে থালার মধ্যে তেল মাখিয়ে নিয়ে পুরো মিশ্রণটা একদম পাতিয়ে নেব। কিছুক্ষণ রেখে 5-10 মিনিট রেখে তারপরে ধোকার আকারে কেটে তারপরে এটা আমি করব। তো যেটা বলছিলাম বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই রাগ মানুষের মধ্যে আছে, এটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু রাগটাকে না একটু কন্ট্রোল করতে হবে। অতিরিক্ত রাগ আমাদের কিন্তু লিভার নষ্ট করে দেয়। আর রাগ কন্ট্রোল করার উপায় কী বলো তো? যখন রাগ হবে না, খুব যখন রেগে যায় মানুষ, তখন কি করবে বলো তো? তখন একটা গান শুনবে পছন্দের, বা গান করবে। দেখবে রাগ চলে গিয়ে মুড এত সুন্দর সুইং হয়ে যায়, এত ভালো হয়ে যায় মুডটা, মানে তুমি কল্পনাই করতে পারবে না যে 2 মিনিট আগে তুমি এত রেগেছিলে। আর রাগ হলে তখন 1 গ্লাস ভর্তি জল খাবে, দেখবে মাথাটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যায়। তো আমি কিন্তু রাগ হলে এই রকম করি। তো আমি যা করি সেই প্রসেসগুলোই তোমাদেরকে বললাম। দেখো, এগুলো করে দেখো, সত্যি বলছি খুব উপকারে আসবে। তো খালি খালি এরকম মানসিক চাপ নিয়ে রাগ, দুঃখ, দুশ্চিন্তা, ভয় এইসব দিয়ে আমাদের এত সুন্দর যে একটা জীবন পেয়েছি, সেগুলো নষ্ট করে লাভ নেই বন্ধুরা। সেগুলো একটুখানি বাঁচিয়ে রেখে সুস্থভাবে বাঁচার চেষ্টা করলে কিন্তু আমরা দেখবে খুব ভালো থাকবো। তো তারপরে দেখো, ধোকাগুলো আমি ভেজে তুলে নিয়ে তেলের মধ্যে জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে আলুগুলো দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে। লবণ হলুদ দিয়ে আলুটা একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে না একটু ঘি দিলে খুব ভালো লাগে খেতে, কিন্তু সকালে যেহেতু ঘি দিয়ে আমি পরোটা করেছি, ওই জন্য আর ঘিটা দিলাম না। নইলে একটুখানি 1/2 চামচ ঘি দিলে অসাধারণ টেস্ট আসে। আর আমার বাড়িতে বানানো ঘি তো মানে আরও অসাধারণ টেস্ট আসে, আর কোনো ক্ষতিও নেই। বাড়িতে বানানো ঘি প্রত্যেক দিন 1/2 চামচ করে খেলে খুব লাভ হয়। মানে পেটের মানে কি বলবো, হজম শক্তি বাড়ায়, স্কিনের চুলের খুব উপকার হয়। আর তারপরে দেখো, ভেজে নিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে তরকারির টেস্ট একদম আলাদাই আসে। তারপরে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর চাল ধোয়া জলটা আমি গাছের মধ্যে দিয়ে দিচ্ছি। গাছের এটা না খুব মানে কি বলবো, হেলথ ড্রিঙ্কস। আমরা যেমন হেলথ ড্রিঙ্কস পান করি, ওই রকম গাছের এটা হেলথ ড্রিঙ্কস। চাল ধোয়া জল আর ডাল ধোয়া জল, এগুলো গাছ খুব ভালো খায়। তো আমি ওইটা ফেলি না, ওই জন্যে ওটা আমি গাছের মধ্যে দিয়ে দিই। আর বারান্দার মধ্যে গাছগুলো, বিশেষত মানি প্ল্যান্টস, দেখতে আমার এত ভালো লাগে। সমস্ত গাছই আমার খুবই প্রিয়, সব গাছই খুব প্রিয়, অ্যালোভেরা বলো আর ফুল গাছ বলো, সব গাছ। তো দেখো, আমি একটুখানি ঢেকে দিয়েছিলাম, আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি ওই বড়াগুলো দিয়ে দিয়েছি।
তারপরে আমি নামিয়ে নিয়েছি। আমার রান্না কমপ্লিট। আজকে আর অন্য কিচ্ছু করব না। শাশুড়ি মা ওদিকে পুঁই শাক আর একটা যেন কি দিয়েছে, ও লাউ দিয়ে ডাল দিয়েছে, পুঁই শাক আর লাউ দিয়ে ডাল দিয়েছে। ওই জন্য আমি আর কিচ্ছু করলাম না, আমার হয়ে গেল। তো তারপরে বোতলগুলো একটুখানি পরিষ্কার করে নেব, আর বোতলগুলো পরিষ্কার করে নিয়ে ততক্ষণে আমার ভাত হয়ে যাবে। তারপরে আমি স্নান করতে চলে যাব। বোতলগুলো অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, ওই জন্য। আর বোতল পরিষ্কার করার ব্রাশটাও আমি কিনতে ভুলে গেছি। এই মাসে আমাকে কিনতেই হবে, মানে ছিল, ওটা নষ্ট হয়ে গেছে, তো ওটা আমাকে কিনতে হবে এই মাসে। দেখো ভাতও হয়ে গেল। তারপরে আমি এই দিকটা পুরো পরিষ্কার করে নেব, তারপরে আমি স্নান করতে চলে যাব। আর হচ্ছে যেটা তোমাদের বলছিলাম, এই জিনিসগুলো যদি আমার কথা মেনে করো না বন্ধুরা, নিজে দেখবে অনেকটা সুস্থ থাকবে, অ্যাসিডিটি হবে না। অনেকে খুব অ্যাসিডিটিতে ভোগে না, অ্যাসিডিটিও বন্ধ হয়ে যাবে এইসব জিনিস যদি একটু মেনে চলো। আর নিজের জন্যে অবশ্যই একটু সময় বার করবে। একটাই জীবন, এই জীবনটা কিন্তু আর ফিরে পাবে না। তো চলো এইবার একটুখানি বিউটি টিপস। তোমরা তো জানো আমার প্রত্যেকটা ভিডিওতে অল্প করে একটা করে বিউটি টিপস থাকেই। তো আজকে দেখো আমি টমেটোর পাল্পটা নিয়ে নিয়েছি। যেই টমেটোগুলো দেখলে না তরকারিতে দিলাম, সেই টমেটোর পাল্পটা আমি ভেতরের যে রসটা সেটা বার করে রেখেছিলাম, ওর মধ্যে হাফটা পাতিলেবুর রস দিয়ে দিলাম, এক টুকরো কাঁচা হলুদ দিয়ে দিলাম, আর অল্প একটুখানি মুলতানি মাটি আর চন্দন পাউডার আমার মেশানো থাকে। আমি এটা আলাদা আলাদা কিনে একটা কৌটোর মধ্যে মিশিয়ে রেখে দিয়েছি। ওইটা দিয়ে আমি খুব ভালো করে প্যাকটা তৈরি করে নিলাম। এবার মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়ে এই দেখো মুখের মধ্যে মেখে নিচ্ছি। এটা 10-15 মিনিট রেখে তারপরে আমি স্নান করে আসব। এটা না পিগমেন্টেশন কমাতে খুব ভালো সহায়ক। আর হচ্ছে টমেটো তো আমাদের স্কিন হচ্ছে ফর্সা করে, উজ্জ্বল করে, খুব ব্রাইটনেস আনে, আর হচ্ছে খুব ভালো গ্লো নিয়ে আসে। তো চলো আমি এইদিকে পুজো দিতে চলে এসেছি। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও খুব সুন্দর সুন্দর টিপস নিয়ে। টাটা, বাই বাই।